সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির খবর জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, শিক্ষকদের কর্মবিরতির কারণে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম তো বন্ধ রয়েছে, তো কেমন পরিস্থিতি দেখছেন বরিশালে আমাদের জানাবেন। আমাকে যেমনটা জানাতে চাই, আপনি জানেন যে আসলে রাজধানী ঢাকাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলনরত অবস্থায় যে পুলিশের হামলার প্রতিবাদে কিন্তু গোটা দেশে একযোগে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের কর্মবিরতি পালন করছে এবং সে লক্ষ্যে সকাল 9:30 থেকে কিন্তু বরিশালের যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে তারা সকল শিক্ষকরা কিন্তু একযোগেই তাদের ক্লাসগুলোকে বর্জন রেখেছে। তবে তারা প্রত্যেক শিক্ষকই কিন্তু উপস্থিত রয়েছেন বিদ্যালয়গুলোতে এবং শিক্ষকদের পাশাপাশি প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীরাও কিন্তু তাদের বিদ্যালয়ে এসেছেন এবং তাদেরকে ক্লাসরুমে বিগত দিনে যে পড়া রয়েছে সেগুলো কিন্তু পাঠদানের শিক্ষকরা দেখছেন। তবে তাদের যে কার্যক্রমগুলো মানে ক্লাসে যাওয়া, ক্লাস নেওয়া, তাদের যে শৃঙ্খলার বিষয়গুলো সেইখানটায় তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। তারা বলছে যে তাদের যে দাবিগুলো ছিল 3 দফা, সে দাবিটা কিন্তু যৌক্তিক। 10ম গ্রেড, বিভাগীয় পদোন্নতি এবং বেতন বৈষম্য, এই দাবি যতক্ষণ অবধি পর্যন্ত আদায় না হবে তারা আসলে রাজপথে থেকেই যাবেন। তারা বলছেন যে গোটা দেশ থেকে কিন্তু রাজধানী ঢাকাতে সকল শিক্ষকরা সম্মিলিতভাবে একযোগে কিন্তু ঢাকায় আন্দোলন করছে এবং ঢাকায় যে তাদের উপরে হামলা হয়েছে এই হামলার যতক্ষণ অবধি পর্যন্ত প্রতিবাদ বা যে একজন শিক্ষক নিহত হয়েছে ইতিমধ্যে তাদের কাছে তথ্য আসছে, তার যদি সুষ্ঠু সঠিক বিচার না পাওয়া অবধি পর্যন্ত তারা শ্রেণীকক্ষে ক্লাসরুমে ফিরবেন না। এবং এ লক্ষ্যে কিন্তু বরিশালের সকল শিক্ষকরা কিন্তু এক হয়েছে এবং যে বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে তারা এই সুযোগটাকে আসলে কাজে লাগিয়ে তারা লেখাপড়ার পাশাপাশি এখন কিন্তু মাঠে আসলে খেলাধুলা করছে এবং শিক্ষকরা তারা একই দাবি, তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো দীর্ঘদিনের কিন্তু দাবি ছিল। সে লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষকরা বলছে যে তাদের দাবি যতক্ষণ অবধি পর্যন্ত মানা না হবে তারা তাদের আন্দোলন থেকে এক চুল পর্যন্ত সরবে না। এর পাশাপাশি যত আন্দোলন আরো কঠোর হবে বা শিক্ষকদেরকে যদি আরো হামলা শিকার হতে হয়, প্রতিবাদে হতে হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের আন্দোলন বা কর্মবিরতি আরো প্রখর হবে। তবে শিক্ষার্থীর যারা অভিভাবক রয়েছে তারা কিন্তু চিন্তিত রয়েছে, কারণ আপনি জানেন যে সামনেই কিন্তু বার্ষিক পরীক্ষা রয়েছে, আসলে ফাইনাল পরীক্ষা রয়েছে। এই মুহূর্তে প্রতিটি বিদ্যালয়ে যেভাবে কর্মবিরতি চলছে এতে কিন্তু শিক্ষার্থীদের উপরে, কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার উপরে একটি বড় ধরনের চাপ পড়বে বা তাদেরকে এই যে ধাক্কাটা সামলানো একটি হুমকির মুখে বা লেখাপড়া শেষ সময়টা এসে শেষ সময় পরীক্ষা, ফাইনাল পরীক্ষায় তাদেরকে অনেকটা বেগ পেতে হবে। তারা কিন্তু চিন্তিত রয়েছে এবং সকল শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরা দাবি করছে দ্রুত যেন হয় এর সমাধান। আমাদেরও এই প্রত্যাশা রয়েছে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির সবশেষ তথ্য।